আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখানে বসে চা খাচ্ছিলাম, যদিও এটা অনেক দিন আগেরই ভিডিও বন্ধুরা। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তো এখানে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। এই বাড়িতে যখন থেকে এসছি এই জায়গাটাতে বসেই চা খাই। তো এদিকে কিন্তু ব্রেকফাস্টও বসিয়ে দিয়েছি, তারপরে চাটা খাচ্ছি। ওই যে গামছাটা দেখতে পাচ্ছ, ওটাকে ইগনোর করো। ও গামছাটা ওখানে কেন রেখেছি জানো তো? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, রোদে দিতে পারছি না। আর ওখানে রাখার কারণ এটাই হলো, ওটা কিন্তু পা মোছার গামছা। যাই হোক, নিয়তির একই খেলা বন্ধুরা। একটুখানি ভুলের জন্য, নিজের মায়ের ভুলের জন্য সন্তানটা হারাতে হলো। দাঁড়াও, বলবো সবটাই তোমাদের সঙ্গে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ বিয়াসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো বন্ধুরা, পা দেখাচ্ছি, তোমরা সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। গিয়েছিলাম একজোড়া হাওয়াই স্যান্ডেল কিনতে, তো কিনতে গিয়ে কিন্তু দুটো এমনি স্যান্ডেলও কিনে নিয়ে এসেছি আর কি। হাওয়াই স্যান্ডেলটা ঘরে ছিঁড়ে গেছে। তো দেখো, এই দোকানটা না তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম আমি। দোকানটাই হলো এরকম ডাস্টবিনের মতো আর কি, তবে এখানে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর থাকে জানো। বড় শোরুমেও গিয়েছি, কিন্তু শোরুমে গিয়েও আমার জুতো পছন্দ হয়নি। হ্যাঁ, পছন্দ হয়েছে, এটা বললে মিথ্যে কথা। এক জোড়া জুতোর দাম চাইছিল 800 টাকা, যেটা পছন্দ হয়েছে। আমি তো আর এত টাকা দিয়ে জুতো কেনার পাত্রী নই, কারণ পায়ের মধ্যে এত টাকা দেবো এটা আমার বিবেকে বাদে। ছোটো থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তো গরিব ঘরের মেয়ে ছিলাম আমি। এখনও গরিবে আছি, মধ্যবিত্ত ঘরে আছি। তো যাই হোক, আমার খুব গায়ে লাগে। তোমাদের দাদাভাই সবসময় বলে নিতে, আমাকে মানা করে না, কিন্তু আমি নিইনি। আমি তারপর বললাম চলো আমি ওই দোকানটাতেই যাব। তো ওখানে গিয়ে কিন্তু এক জোড়া হাওয়াই স্যান্ডেলও নিলাম, আর 2 জোড়া কিন্তু জুতো নিয়েছি। সেটা দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পারবে। এই অংশটুকু দেখতে পাচ্ছ, আমি যেদিন পুজো করতে গিয়েছিলাম, তোমরা পুজোর ভিডিওটা দেখেছো, যেটা নিয়ে আমার দুঃখ হয়েছে। তো লাস্টের দিকে কিছু দেখতে পাওনি সেই ভিডিওটা। যেদিন পুজো করতে যাব তার আগের দিন তো বৃহস্পতিবার ছিল, শুক্রবারে সন্তোষী মায়ের পুজো করেছি। বৃহস্পতিবার কিন্তু রাত 10টায় এসেছি। তোমাদেরকে বলেছি এত রাত জেগে আমি এডিট করেছি, তাই কষ্ট হয়েছে। এই তো দেখো, রাতের বেলা 10টার সময় এসে কিন্তু ঘরে আবার রান্না করেছি। পরদিন আবার ভোরবেলা উঠে রান্না করব বলে দেখো সমস্তটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। কি কি রান্না করব সমস্ত কেটে একদম মশলাটা পর্যন্ত আমি রেডি করে বাটিটা মিক্সিতে রেখে দিয়েছি। সকালবেলা ঘুরিয়ে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। তার জন্য আমি এত সকাল সকাল যেতে পেরেছি আর কি। আমার মেয়ে আগেই বলেছিল, মা একটু তাড়াতাড়ি এসো, তোমার দেরি হলে আমার এদিকে কষ্ট হয়ে যাবে। তো আমি বলেছিলাম, দেখ কথা দিতে পারছি না কটার সময় আসবো, কিন্তু আপ্রাণ চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি আসার জন্য। তো সেই মতো কিন্তু আগের দিনই আমি সবটাই রেডি করে রেখে দিয়েছিলাম। আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু যে যার সংসারের কাজগুলো এভাবেই গুছিয়ে করে থাকি, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, একটুখানি বলি, যে কথাটা শুরুতে বললাম আমি সেই বিষয়ে। তোমরা কেউ ভুল করে এই কাজটা করো না। আগে আগে কিন্তু আমিও করতাম। আমি যে পুরনো কোয়ার্টারটায় ছিলাম, বিয়ে হয়ে যেটাতে এসে উঠেছিলাম, তোমরা অনেকে দেখেছো ওই কোয়ার্টারটা, আর অনেকে দেখোনি। ইঁদুরের তো উৎপাত হয়। ইঁদুরের উৎপাতের জন্য কিন্তু আমরা ঘরে নানান ধরনের ওষুধ দিয়ে থাকি, তবে একটু সাবধানতা অবলম্বন করো। জানো কি হয়েছে, আমার বাড়ির থেকে বেশি দূর নয়, কিন্তু হাঁটা পথেই যাওয়া যায়। তো আমি যাইনি, খুব খারাপ লেগেছে জিনিসটা শুনে আর কি। জানো মাটা কী করেছিল, রাতের বেলা ইঁদুরের জন্য মুড়ি গুঁড়ো করে আর আটা দিয়ে একসঙ্গে মেখে, ইঁদুরের ওষুধ দলা দলা করে আর কি একসঙ্গে মেখে, যেটা হয় আর কি গুটি গুটি করে, সারা ঘরে রেখে দিয়েছিল। বাচ্চাটা মেয়ে বাচ্চাটার বয়স 3 বছর। সকালবেলা উঠে বাচ্চাটা খেলাধুলা করছিল, মাটা কাজ করছিল, তো কোথায় যেন এরকম একটা দলা পেয়ে গেছে ঘরেই। পেয়ে কিন্তু বাচ্চাটা খেয়ে নিয়েছে। জানো, খাওয়ার পর খুব অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর তারপরে ছুটোছুটি করলো, যা হয় আর কি, মুখ দিয়ে ছ্যাবড়া ট্যাবড়া বেরিয়ে গেছে। ভয় পাচ্ছিল কি হলো, তো বমি করেছে, বমির সঙ্গে একটুখানি ওটা পড়েছে। তখন কিন্তু মা ভেবে নিয়েছে হয়তো ওই জিনিসটা খেয়ে নিয়েছে, চিৎকার করে কাঁদছে। আর হসপিটাল নিয়ে যেতে যেতে একদম কিন্তু শেষ হয়ে গেল।
তো খুবই খারাপ লেগেছে এটা। এবার মাটার মনটা কি বলছে বলো? কোনো মা তো চায় না না সন্তানকে নষ্ট করতে। প্রত্যেকের মুখে একটাই কথা হচ্ছে মায়ের জন্য বাচ্চাটা চলে গেল। তো এটা বলা কথা, তাই না বলো? কিন্তু কোনো মা তো চায় না না সন্তানটাকে নষ্ট করতে। সেই কথা না বলে আমার মনে হয় মাটাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। তাই ছোট্ট করে তোমাদেরকে বললাম, কেউ কিন্তু এটা করো না, সাবধানতা অবলম্বন করে কাজটা করো। আমার তো মনে হয় এরকম করে ওষুধটা দেওয়াই ঠিক হয় না আর কি আমাদের। আমিও দিয়ে থাকি, বললামই তোমাদেরকে, অনেক দিন আগে আমিও দিতাম। তো তাই বলছি আর কি, একটু ভুলের জন্য দেখো সন্তান হারা হলো। মাত্র 3 বছর মেয়েটার বয়স, হাঁটতে শিখেছে, টুকটুক করে আধো আধোভাবে কথা বলতে শিখেছে। আমিও দেখেছি গো বাচ্চাটাকে, অনেক দিন আগেই দেখেছিলাম, প্রায় 6-7 মাস আগে। তখনও দেখেছি যে বাচ্চাটা খুব সুন্দর ছিল। যাই হোক, সুন্দর টুন্দর যেমন তেমন, মানে কি বলবো, মায়ের কোল খালি হলো এটা ভেবে খুব খারাপ লাগছে আর কি। আবারও একটা মায়ের কোল খালি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে ওই তো সব কিছু রেডি করলাম। সব কিছু রেডি করে তারপরে কিন্তু এই যে রাতের রান্নাটাও করেছি, ওটা আর শেয়ার করিনি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ভিডিও করে কাজ করতে তো দেরি হয়, তোমরাও জানো। আর এটা কিন্তু আসার পথে আমি কিনে নিয়ে এসেছিলাম। বৃহস্পতিবার যে বাড়ি থেকে এলাম তখন কিন্তু আসার সময় সার্ফ কিনেছি। আমরা তো সবাই গিফটের জিনিস কিনতে পছন্দ করি, বিশেষ করে আমি। জানি অনেকে হয়তো করো, অনেকে করো না। এই যে ফেনা সার্ফটা, এই সার্ফটা কিন্তু আমি জীবনেও ইউজ করিনি। তো জানো কেন এনেছি? দেখো, ব্রাশটা এনেছি, ওটাও ফ্রি, দুটোর সঙ্গে একটা ফ্রি। না গো, এটা ফ্রি নয়, এটা কিনে এনেছি। তো গেলাম শপিং মলে, গিয়ে দেখছি এই সার্ফটা 2 কিলো নিলে পরে একটা বালতি ফ্রি দিচ্ছে। তো সার্ফটার দাম নিয়েছে 120 টাকা আর কি। আর বালতিটাও পেয়ে গেছি। আমি চিন্তা করে দেখলাম, চলো ঠিক আছে, বালতিটাও তো আমার হয়ে গেল, তো সেই মতো ফ্রিজ জিনিসটা কিন্তু নিয়ে নিলাম। আর এই তো দেখো, এখানে জুতো, তোমাদেরকে বললাম জুতো নিয়েছি, সঙ্গে থাকো। তো ওই যে এই 2 জোড়া জুতো নিয়েছি আর কি, একটা পুজোতে পরবো আর একটা এমনি রাফ ইউজ করব। আর এটা ছিল বন্ধুরা শনিবারের রান্না। এখানে 2-3 দিনের ভিডিও আছে। শনিবারে তো নিরামিষ, তো একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করিনি। কি রান্না করেছি সবটা তো আর তোমাদেরকে দেখাইনি, শুধু ওই ফুলকপি করেছি, ওটাই একটুখানি দেখিয়েছি। আর সব সময় ক্যামেরা অন করা যায় না, তার কারণ ভিডিওগুলো চলতে থাকে। তো অনেককে শুরু লিখে দিই, তারপরে শেষটা লিখবো, দেরি হবে, তার জন্য আর হয় না আর কি। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো। তোমরা প্রত্যেকে গত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এই কুকুর দুটো দেখো প্রায় সময় চলে আসে, খুব সুন্দর কিন্তু দেখতে, মনে হয় কারো বাড়ির পোষা আর কি। তো এখানে এসে দেখো ওই যে তুলসী গাছে হিসু করে দিল আর কি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।